আমার নতুন ইউটিউবার ভাই বন্ধুরা, আজকে আমি আপনাদের ইউটিউবে করা 5টা কমন মিস্টেক নিয়ে আলোচনা করব, যার জন্য আপনাদের চ্যানেল সেভাবে গ্রো করছে না। আপনাদের এই ছোট ছোট মিস্টেকগুলো আপনারা যদি শুধরে না নেন, তাহলে আপনাদের চ্যানেল ভবিষ্যতে সেভাবে গ্রো করবে না। আপনার বছরের পর বছর, মাসের পর মাসের খাটনি জলে যেতে পারে। তো চলুন দেখে নিই সেই 5টা মিস্টেক যা আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাভয়েড করে চলতে হবে। নাম্বার 1, মিথ্যা তথ্যের উপর বেস করে ভিডিও বানানো। আপনারা যখন আপনাদের চ্যানেল শুরু করেন, সেই সময় ইউটিউবে আপনাদের কেউ চেনে না, আপনাদের কোনো ভিউয়ার্স বেস থাকে না, আপনাদের কোনো সাবস্ক্রাইবার থাকে না। তো এই সময় আপনি যদি আপনার চ্যানেলে কোনো ভিডিও পোস্ট করেন যেখানে আপনি মিথ্যা তথ্য দিচ্ছেন তাড়াতাড়ি বেশি পরিমাণ ভিউজের আশায়, যেমন কি করে ইউটিউব থেকে এক সপ্তাহে 1 লাখ টাকা আয় করা যায়, কিভাবে ইউটিউব থেকে একদিনে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার গেইন করা যায়। তো যেখানে নিজেরই আপনার 1000 সাবস্ক্রাইবার নেই, সেখানে আপনি যদি এই ধরনের ভিডিও পোস্ট করেন, সেক্ষেত্রে আপনি ভিউয়ার্সদের কাছে আপনার বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলবেন। আপনার চ্যানেল সাবস্ক্রাইব করা তো দূর, আপনার ভিডিও আর ভিউয়ার্সরা দেখতে চাইবে না। তাই মিথ্যার উপর ভিডিও বানিয়ে আপনি কখনো ইউটিউবে সাকসেসফুল হতে পারবেন না। তাই ইউটিউবে সাকসেস পেতে হলে আপনাকে মিথ্যা তথ্য থেকে শতহাত দূরে থাকতে হবে। নাম্বার 2, ইউটিউব ইন্ট্রোর সঠিক ব্যবহার না করা। বেশিরভাগ নতুন ইউটিউবারই এই ব্যাপারটা নিয়ে সেভাবে মাথা ঘামায় না, কিন্তু আপনি যদি আপনার ভিডিওতে ভালো পরিমাণ অডিয়েন্স রিটেনশন চান, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর প্রথম 10 সেকেন্ড ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট হয়ে থাকে। এই প্রথম 10 সেকেন্ডেই আপনাকে এমন কিছু করতে হবে যাতে ভিউয়ার্স আপনার ভিডিওটাকে পুরো ওয়াচ করে। চলুন ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। ধরুন আপনি একটি সি বিচে ব্লগ করছেন, সেক্ষেত্রে আপনি ওই বিচের একটি সুন্দর শট দিয়ে ভিডিওটা শুরু করুন এবং দর্শকদের কাছে একটা ইনফো দিন যে আপনি ওই বিচে কিছু একটা খুঁজে পেয়েছেন। তো এভাবেই আপনি ভিডিওর প্রথম 10 সেকেন্ডে ভিউয়ার্সদের মধ্যে একটা কৌতূহল তৈরি করে দিন। তো ওই কৌতূহলের বসেই ভিউয়ার্সরা আপনার ভিডিও পুরো ওয়াচ করবে। এভাবেই আপনি যদি প্রথম 10 সেকেন্ডের ইন্ট্রোতে আপনার দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করতে পারেন, তাহলে আপনার ভিডিও ভালো পরিমাণ অডিয়েন্স রিটেনশন পাবে এবং এর ফলে আপনার ভিডিওর ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। আর এর বদলে আপনি যদি আপনার ভিডিওতে ভুলভাল ইন্ট্রো ইউজ করেন, তাহলে আপনার ভিডিও সেভাবে ভাইরাল নাও হতে পারে। নাম্বার 3, ইউটিউবের প্রপার নলেজ না নিয়েই কন্টেন্ট বানানো শুরু করা। বর্তমানে বেশিরভাগ ছেলেমেয়েরাই প্রপার নলেজ না নিয়েই ইউটিউবের টাকা এবং গ্ল্যামার দেখে ইউটিউবে নতুন একটি চ্যানেল বানিয়ে ফেলে। তারা বেশিরভাগই ইউটিউবে র্যান্ডাম কন্টেন্ট আপলোড করতে থাকে এবং তাদের ইউটিউব অ্যালগরিদম সম্পর্কে সেভাবে কোনো ধারণা নেই, বা কোন ধরনের কন্টেন্ট দর্শক দেখবে সে ব্যাপারে কোনো নলেজ নেই। এছাড়া ইউটিউব কমিউনিটি গাইডলাইন, ইউটিউব কপিরাইট পলিসি সম্পর্কে এদের কোনো ধারণা নেই। ফলে তাদের চ্যানেল সবসময় রিউজ কন্টেন্ট এবং কপিরাইট স্ট্রাইকের আওতায় থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রেই তারা ইউটিউবে সেভাবে সফলতা পান না। নাম্বার 4, পার্টিকুলার একটি নিশের উপর ফোকাস না করা। এই কারণটা অন্যতম একটা প্রধান কারণ যার জন্য নতুন ইউটিউবাররা সেভাবে সাকসেস পান না। আপনাদের যে কোনো একটা ক্যাটাগরির উপর ফোকাস রাখতে হবে। আপনাদের মধ্যে অনেকেই কি করেন যে একটা চ্যানেলেই কোনো সময় ব্লগ ভিডিও দিচ্ছেন, আবার ওই চ্যানেলেই কোনো সময় টিউটোরিয়াল ভিডিও দিচ্ছেন, আবার ওই চ্যানেলেই কখনো কখনো ফুড রিভিউ বা ফুড ব্লগ দিয়ে দিচ্ছেন। এমন করলে কোনোদিনই সাফল্য আসবে না। আপনাকে একটা চ্যানেলে একটা নিশের উপরই ফোকাস রাখতে হবে। আপনি যদি বিভিন্ন ধরনের ভিডিওর টাইপ নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আলাদা আলাদা চ্যানেল বানিয়ে ভিডিও আপলোড করতে হবে। মানে প্রত্যেকটা নিশের উপর আপনাকে আলাদা আলাদা চ্যানেল বানাতে হবে। একটা চ্যানেলে যদি জগা খিচুড়ি করে আপনি সব ধরনের ভিডিও আপলোড করেন, তাহলে আপনার দর্শক কনফিউজড হয়ে যাবে এবং আপনার কন্টেন্টের উপর আস্থা হারাবে। আপনি যতজন সাকসেসফুল ইউটিউবার দেখবেন, তারা পার্টিকুলার একটি চ্যানেলে একটি নিশের উপরই কাজ করে, এজন্যই আজ তারা সাকসেসফুল। নাম্বার 5, ইউটিউবে ইনকনসিস্টেন্ট বা ইরেগুলার থাকা। অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু নতুন কন্টেন্ট ক্রিয়েটর একদিনে তাদের চ্যানেলে 10টা ভিডিও আপলোড করে দিল, আবার পরের 10-15 দিন কোনো ভিডিওই আপলোড করলো না, তারপর আবার কোনো একদিন এসে এরকমই 4-5টা ভিডিও আপলোড করে দিল। এতে কিন্তু কোনো লাভ নেই। আপনি যখনই ভিডিও আপলোড করুন না কেন, সেটা একটি নির্দিষ্ট ছন্দে বা লয় করুন। ধরুন আপনি আপনার চ্যানেলে প্রতি সপ্তাহে একটি বা প্রতি 2 সপ্তাহে একটি ভিডিও আপলোড করেন, তো
তো পরের সপ্তাহে ওই একই দিনে আপনি আপনার ভিডিও আপলোড করুন। নির্দিষ্ট সময়ে আপনি আপনার চ্যানেলে ভিডিও আপলোড করলে আপনার দর্শকদের মধ্যে আপনার ভিডিও নিয়ে এক্সপেকটেশন তৈরি হবে। তারা জানে সপ্তাহের ওই বিশেষ দিনে আপনার ভিডিও পাবলিশ হবে। ফলে আপনার ভিডিও পাবলিশ হবার পর আপনার ভিডিওতে আপনি প্রচুর ভিউজ পাবেন। তো নতুন ইউটিউবার হিসাবে আপনাকে এই 5টা জিনিস অ্যাভয়েড করতে হবে। এই 5টা জিনিস আপনার মাথায় থাকলে আপনার চ্যানেল সাকসেসফুল হবে। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে এবং এই ভিডিওর থেকে আপনি কিছু পরিমাণ উপকৃত হন, তবে আপনি আমাকে লাইক দিয়ে এনকারেজ করুন। আপনার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। আর ভিডিওটাকে শেয়ার করতে একদম ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল টেকনিক্যাল সৃজয়কে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে দিন, যাতে এরকম ইউটিউব টিপস সংক্রান্ত ভিডিও আপনার মিস না হয়। তো আজকে এ পর্যন্তই, আবার ফিরছি নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে।